This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অসিত মজুমদারের নামকে মুছে ফেলা যাবে না। নরেন্দ্র মোদী এসে তুতরে দাঁড়াতে বলুন, 20,000 ভোটে হারাবো। অসিত মজুমদারের নামকে মুছে ফেলা যাবে না। নরেন্দ্র মোদী এসে তুতরে দাঁড়াতে বলুন, 20,000 ভোটে হারাবো। মোদীকে হারানোর চ্যালেঞ্জ তৃণমূল বিধায়কের। বিজেপি বলল ওনার নেত্রী একবার জিততে পারেননি, কঞ্চিদের কথা মূল্যহীন। চুঁচুড়া বিধানসভার কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সিংহীবাগান এলাকায় একটি প্রকল্পের বিধায়কের নামাঙ্কিত ফলক ভেঙে ফেলা হয়। অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বিধায়ক অসিত মজুমদার জানান, তিনি 14 বছর ধরে চুঁচুড়ার বিধায়ক। এত ফলক তার নামে আছে। রোজ সেই ফলক ভাঙলেও বিধানসভা নির্বাচন পার হয়ে যাবে। ফলক ভেঙে চুঁচুড়ার মানুষের মন থেকে অসিত মজুমদারের নাম মুছে ফেলা যাবে না। এবার বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদী যদি চুঁচুড়ায় দাঁড়ায়, তাকে 20,000 ভোটে হারাবো। দু একটা ভোট ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে স্তব্ধ করা যাবে না। বিজেপি কোনো কাজ নেই, এটা তো সরকারি নিয়ম। এলাকায় কোনো কাজ হলে তার ফলক লাগাতে হয়। আমার 14 বছরে এত কাজ করেছি, ফলক ভেঙে কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেসের মানুষের অন্তরে আছে। চুঁচুড়া বিধানসভার তৃণমূলের প্রার্থী যেই হোক, নরেন্দ্র মোদী এলেও হারবে। লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী থেকে তৃণমূলের প্রার্থী 8,500 ভোটে পিছিয়ে ছিলেন। সেই সঙ্গে বিধায়ক বলেন, লোকসভা, বিধানসভা, পুরসভা এইসব ভোট আলাদা। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, ওনাদের নেত্রী নন্দীগ্রামে এরকম ভাষণ দিতেন। সেই গতবার বিধানসভায় ঢুকতে পারেনি। 2021 সালে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী একবারে বিধানসভায় পৌঁছাতে পারেননি। যারা কঞ্চি টঞ্চি আছে তাদের কি আছে, আসলটাই পারেনি। 2011 সালের আগে সিপিআইএম এই ভাষায় কথা বলতো। রাজ্যে সিপিআইএম আর তৃণমূল কংগ্রেসের যে অবস্থা হয়েছে, আগামীতে তৃণমূলেরও সেই অবস্থা হয়ে থাকবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখা যাচ্ছে যে আপনারই বিধানসভা এলাকায় আপনার নামাঙ্কিত ফলক ভাঙা হয়েছে। বছর ঘুরলেই ভোট বিধানসভা, কি বলবেন? বিজেপি কি করবে? ভাঙাভাঙি ছাড়া, ডায়লগ বাজি ছাড়া কি আছে? এই বিধানসভায় 14 বছর ধরে আমি মানুষের সঙ্গে আছি। যা উন্নয়ন হয়েছে, আর যত আমার বোর্ড আছে, ওদের 1, 2, 3, 4 করে গুনতে গুনতে ভোট পার হয়ে যাবে। আর এই বিধানসভায় ওই সমস্ত 2-1টা ফলক ভেঙে অসিত মজুমদারের নামকে মুছে ফেলা যাবে না। নরেন্দ্র মোদী এসে তুতরে দাঁড়াতে বলুন, 20,000 ভোটে হারাবো। 20,000। দাদা, এইখানে দেখা আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক, নরেন্দ্র মোদীকে 20,000 ভোটে হারাবো। এখানে 2-1টা দেখছেন তো কোন জায়গায় আসছি। 2-1টা ভোট ভেঙে তৃণমূল কংগ্রেসের জয়কে, মমতা ব্যানার্জির উন্নয়নকে স্তব্ধ করা যাবে না। উন্নয়নে পেরে উঠছে না বলে কি হিংসায় কি ভাঙা হচ্ছে এগুলো, কি মনে করেন? কি বলবেন, ওদের কোনো কাজ আছে? এ তো সরকারের নিয়ম। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজ করতে গেলে ফলক লাগাতে হবে। এ তো গভর্নমেন্ট সার্কুলার। তা আমার 14 বছরে এত কাজ আছে, ফলক ভেঙে কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেস মানুষের অন্তরে গেছে আছে, মমতা ব্যানার্জি মানুষের অন্তরে গেছে আছে। আর চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক, নরেন্দ্র মোদী এলেও হারবে। দাদা, আপনি কি একদম দেশের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন চুঁচুড়ায় দাঁড়ানোর জন্য? দল ঠিক করবে কে দাঁড়াবে। আমি দলের সৈনিক, দল যা নির্দেশ দেবে তাই করব। দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আপনি বললেন যে দেশের প্রধানমন্ত্রী যদি চুঁচুড়া বিধানসভায় দাঁড়ায়, হ্যাঁ,
সেইভাবে আমরা মানুষের সাথে মিশি, আমরা সেইভাবে মানুষের সাথে মিশি। প্রধানমন্ত্রীর ব্যাপার নয়, ব্যাপার মমতা ব্যানার্জির উন্নয়ন। মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে প্রধানমন্ত্রী কেন, তার চাইতেও বড় কিছু এলে হারবে চুচুড়া। দাদা এই কিন্তু আপনি যেটা বলছেন গত লোকসভা ভোটে কিন্তু আপনারই বিধানসভায় কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছিলেন তৃণমূল কংগ্রেস, কি বলবেন? শুনুন, বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত আর মিউনিসিপ্যাল এক থিওরিতে ভোট হয় না। বাংলায় মমতা ব্যানার্জির বিকল্প নেই, মমতা ব্যানার্জির বিকল্প। যে নির্বাচন আসছে সেখানে তিনি বা যার দল যার প্রার্থী করবে তিনি জিতবেন। এর আগে লোকসভা ভোটে দেখেছি 8,500 ভোটে চুঁচুড়া বিধানসভায় আপনাদের প্রার্থী এগিয়েছিলেন। তারপরেও বিধায়ক দাবি করছেন যে নরেন্দ্র মোদীও যদি দাঁড়ায় সেখানে তাকে হারতে হবে। কি বললো এলো যায় আসে না, এরকমই ভাষণ দিত নন্দীগ্রামে। তাদের যে মেন যে লিডার আছে সেই গতবারে বিধানসভায় ঢুকতে পারেনি, তো বাকিগুলোর কি দাম আছে? ঠিক আছে, সেটা তো দেখেইছে 2021 সালে আমরা দেখেছি না, মাননীয় মুখ্যমন্ত্রী একবারে বিধানসভায় পৌঁছাতে পারেননি। তো যারা কঞ্চি টঞ্চি আছে তাদের কি আছে, আসলটাই পারেনি। দাদা বিধায়ক বলছে যে যে লোকসভা মুখ নরেন্দ্র মোদী হলে বিধানসভায় কিন্তু মমতার বিকল্প, এখানে মানুষ কিন্তু মমতাকেই বোঝে মানুষ। এটাই সিপিএমও বলতো, আর সেটা 21-এ মমতা ব্যানার্জিকে দেখিয়েও দিয়েছিল। তার নিজের বিধানসভায় দাঁড়িয়েছিলেন সেখানেই জিততে পারেননি। আর 2011-র আগে সিপিএমও এইভাবেই কথাবার্তা বলতো। আজকে বিধানসভায় তাদের কোনো নেতাকে যদি শ্রদ্ধাঞ্জলি দিতে হয় তাহলে বিজেপির কিংবা তৃণমূলের নেতাদেরকে, বিধায়কদেরকে দিয়ে করাতে হয়। সিপিএম এর এই অবস্থা হয়েছে, আর কংগ্রেসেরও সেই অবস্থা হয়েছে। সেটাই আগামী দিনে তৃণমূলের হবে।